কখনো কি তুমি মাঝরাতে ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ, শুধু একটা মেসেজ আসার অপেক্ষায়, যে মানুষটার সাথে তোমার হাসাহাসি, মান অভিমান আর খুনসুটি ছিল প্রতিদিনের রুটিন? হঠাৎ করে সেই মানুষটাই আজ এক অচেনা ভিন গ্রহের বাসিন্দা। না কোনো বড় ঝগড়া হয়েছে, না কেউ কাউকে ব্লক করেছে, অথচ তোমাদের মাঝে যেন প্রশান্ত মহাসাগরের মতো গভীর এক নীরবতা এসে দাঁড়িয়েছে। এই নীরবতা এতটাই ভারী যে তোমার নিজের নিঃশ্বাসের শব্দও তোমার কানে এসে লাগছে। হয়তো তুমি ভাবছো, সব কি শেষ হয়ে গেল? তোমার মাথায় হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে। সে কি অন্য কারোর সাথে কথা বলছে? সে কি আমাকে আর ভালোবাসে না? নাকি সে অপেক্ষা করছে আমি আগে কথা বলবো? তাহলে বন্ধুরা, সত্যিটা হলো, এই নীরবতা কোনো সম্পর্কের মৃত্যু নয়, বরং এটা একটি সাইকোলজিক্যাল ওয়ার বা মানসিক যুদ্ধ। আর এই যুদ্ধে কে জিতবে আর কে হারবে তা নির্ভর করে তুমি এই সময়টাকে কিভাবে হ্যান্ডেল করছো তার উপর। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো, যখন দুজনেই চুপ হয়ে যায় তখন পর্দার আড়ালে আসলে কি খেলা চলে। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে কথা বলাই হলো যোগাযোগের একমাত্র মাধ্যম, কিন্তু মনোবিজ্ঞান বলছে সম্পর্কের 10% হলো শব্দ আর 90% হলো অনুভূতি আর নীরবতা। যখন তোমরা কথা বলো তখন তোমরা একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, কিন্তু যখন নীরবতা আসে তখন নিয়ন্ত্রণ করার কেউ থাকে না। তখন শুধু হয় সাবকনশিয়াস কমিউনিকেশন। তুমি হয়তো লক্ষ্য করেছো, অনেক সময় কথা বলে যা বোঝানো যায় না, দীর্ঘ এক নীরবতা তা বুঝিয়ে দেয়। এই নীরবতা মানেই কিন্তু সম্পর্ক শেষ নয়। অনেক সময় মানুষ নিজেকে বাঁচাতে বা নিজের আত্মসম্মান রক্ষা করতে চুপ হয়ে যায়। তাই এই সময় অস্থির হওয়া মানেই তুমি তোমার পাওয়ার বা নিয়ন্ত্রণ অপর প্রান্তের মানুষটার হাতে তুলে দিচ্ছ। নীরবতার সবচেয়ে বড় গুণ হলো এটা আমাদের একা থাকতে বাধ্য করে। আর যখন আমরা একা থাকি তখন আমরা সেই সব সত্য দেখতে পাই যা আগে শব্দের আড়ালে ঢাকা ছিল। একটা উদাহরণ দিই তোমাদের। অভিক আর তানিয়ার সম্পর্ক ছিল 3 বছরের। হঠাৎ তানিয়া কথা বলা কমিয়ে দিল এবং একদিন দুজনেই চুপ হয়ে গেল। অভিক প্রথম 3 দিন পাগলের মতন ফোন আর মেসেজ করলো, কিন্তু তারপর যখন সে কোনো উত্তর পেল না, সেও বাধ্য হয়ে চুপ হয়ে গেল। এই নীরবতার 10 দিনের মাথায় অভিক একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। সে বুঝতে পারলো সে তানিয়াকে যতটা না ভালোবাসতো তার চেয়ে বেশি ভয় পেত একা থাকতে। অর্থাৎ তার ভালোবাসাটা আসলে ছিল এক ধরনের ইমোশনাল ডিপেন্ডেন্সি। নীরবতা তোমাকে এই আয়নার সামনে দাঁড় করায়। তুমি কি তাকে সত্যিই ভালোবাসো, নাকি তুমি তোমার একাকিত্ব ঢাকতে তাকে ব্যবহার করছিলে? এই উত্তরটা পাওয়া খুব জরুরি। এই সময় তোমার ভেতরে একটা যেন বিশ্বযুদ্ধ চলবে। তোমার ইগো তোমার কানে কানে বলবে, ও তোমাকে এতটা বড় অপমান করলো, যাও একটা কড়া মেসেজ দিয়ে বুঝিয়ে দাও তুমি কম নও। আবার কখনো ইগো বলবে, আরে ও তো অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে, তুই কেন বসে আছিস, যা বরং তুই ছবি পোস্ট কর। অন্যদিকে তোমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান খুব শান্তভাবে বলবে, চুপ করে থাকো। যে তোমাকে মূল্য দিচ্ছে না তাকে বারবার নিজের অস্তিত্ব মনে করিয়ে দেওয়া মানে নিজেকে সস্তা করে দেওয়া। মনে রেখো, ইগো তোমাকে প্রতিশোধ নিতে শেখায়, কিন্তু আত্মসম্মান তোমাকে শান্ত থাকতে শেখায়। যারা ইগোর বশে মেসেজ করে দেয় তারা পরে পস্তায়, কারণ তুমি যখন দুর্বল মুহূর্তে মেসেজ করো, অপর প্রান্তের মানুষটি তখন তোমার অসহায়ত্ব উপভোগ করে। তুমি হয়তো ভাবছো সে খুব সুখে আছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বা শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু মানুষের মস্তিষ্ক এইভাবে কাজ করে না।
নীরবতার একটা নির্দিষ্ট পর্যায়ক্রমিক সাইকেল আছে, যা ও পাশের মানুষটাকেও অতিক্রম করতে হয়। প্রথম 3 থেকে 5 দিন, যাকে বলা হয় দ্য রিলিফ ফেজ, সে ভাবে, যাক বাবা, একটু শান্তি পেলাম। রোজ রোজ এক কথা শুনতে হতো। এই সময় সে একটু বেশি স্বাধীনতা উপভোগ করার ভান করবে। 2 নম্বর, 5 থেকে 10 দিন, দ্য কিউরিওসিটি ফেজ। সে খেয়াল করবে তুমি আর তাকে বিরক্ত করছো না। তার মনে খটকা লাগবে। সে তোমার প্রোফাইল চেক করা শুরু করবে। 3 নম্বর, 10 থেকে 15 দিন, দ্য ফিয়ার অফ লস। সে ভাবতে শুরু করবে, তবে কি ও সত্যিই তোমাকে ভুলে গেল? ও কি অন্য কাউকে পেয়ে গেছে? 4 নম্বর, 15 দিনের পর, দ্য ইমোশনাল ভয়েড। এবার তার ইগো ভেঙে পড়তে শুরু করবে। সে যে শূন্যস্থানটা তৈরি করেছিল তা তাকে ক্রমাগত বিঁধতে শুরু করবে। অর্থনীতিতে যেমন কোনো জিনিসের সরবরাহ কমলে তার দাম বাড়ে, মানুষের ক্ষেত্রেও তাই। তুমি যখন সারাক্ষণ অ্যাভেলেবেল থাকো তখন তোমার ভ্যালু কমে যায়। তুমি যখন চুপ করে যাও তখন তুমি আসলে তোমার সাপ্লাই বন্ধ করে দিচ্ছ। এটা ওপাশের মানুষটাকে বাধ্য করে তোমার অভাব বোধ করতে। যদি তুমি বারবার তাকে মেসেজ করতে থাকো তবে তুমি তার ইগোকে পুষ্ট করছো। তাকে বুঝতে দাও যে তোমার জীবন তাকে ছাড়াও চলতে পারে। এই নন অ্যাটাচমেন্ট বা অনাসক্তি হলো সবচেয়ে বড় আকর্ষণ। অনেকে বলে চুপ থাকলে তো দূরত্ব বেড়ে যায়, কিন্তু আমি বলি ভুল মানুষের সাথে দূরত্ব বাড়াই ভালো। আর সঠিক মানুষ হলে তোমার নীরবতা তাকে তোমার অভাব বুঝিয়ে দেবে। নীরবতা হলো একটি সীমানা বা বাউন্ডারি। এটা মানুষকে শেখায় যে তোমাকে কিভাবে ট্রিট করতে হবে। তুমি যখন অবহেলার জবাবে চুপ থাকো তখন তুমি বিনা বাক্যে তাকে বলে দাও যে তোমার এই ব্যবহার আমার কাছে গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর যে কোনো চিৎকার বা ঝগড়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই নীরবতার পিরিয়ডটা হলো তোমার জন্য একটা ফিল্টার। এটি ময়লা জল থেকে পরিষ্কার জল আলাদা করতে সাহায্য করে। যদি সেই মানুষটা তোমার নীরবতায় বিচলিত না হয়, যদি সে দিনের পর দিন তোমার খোঁজ না নিয়ে থাকতে পারে, তবে বিশ্বাস করো বন্ধু, সে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। সে কেবল তোমাকে প্রয়োজনে ব্যবহার করেছিল। এই সত্যটা মেনে নেওয়া যন্ত্রণাদায়ক, কিন্তু এইটা তোমাকে আগামী কয়েক বছরের ভুল সম্পর্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। নীরবতা তোমাকে উত্তর দেয় যা কথা দিতে পারে না। এখন প্রশ্ন হলো, এই নীরবতার সময় তুমি কি করবে? শুধু ফোনের দিকে তাকিয়ে থাকবে? একদম নয়। এই সময়টাকে তোমার জীবনের গ্রোথ ফেজে পরিণত করো। শারীরিক পরিবর্তন, জিমে যাও বা খেলাধুলা করো। যখন তোমার শরীর ফিট হবে তোমার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। মানসিক শক্তি, প্রতিদিন 10 মিনিট, অন্তত 10 মিনিট মেডিটেশন করো। নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে শেখো। নতুন দক্ষতা, এমন কিছু শেখো যা তুমি অনেক দিন ধরে করতে চাইছিলে। হতে পারে সেটা কোনো ভাষা শেখা, গিটার বাজানো বা নিজের কেরিয়ারের কোনো কাজ। সোশ্যাল সার্কেল, পুরনো বন্ধুদের সাথে আড্ডা দাও, পরিবারের সাথে সময় কাটাও। তুমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন তোমার ভেতরে একটা পজিটিভ ভাইব্রেশন বের হবে যা অন্যদেরও আকর্ষণ করবে। যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে এবং ও পাশের মানুষটার কথা ভাবা কমিয়ে দেবে, তখন এক অদ্ভুত এনার্জি শিফট হবে। এটাকে বলা হয় সাইকিক টেনশন। ও পাশের মানুষটা অচেতনভাবেই টের পাবে যে তুমি তার ওপর মানসিকভাবে নির্ভরশীল নও, আর তখনই তার মনে তোমার প্রতি আকর্ষণ আবার তৈরি হবে। মানুষ সাধারণত সেই জিনিসের পেছনেই ছোটে যা তার হাতের নাগালের বাইরে। যখন তুমি নিজেকে সামলে নেবে তুমি আবার সেই আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে। একজন সাধারণ মানুষ নীরবতা ব্যবহার করে অন্যকে ফিরে পাওয়ার জন্য। তারা এটাকে একটা টেকনিক হিসেবে দেখে, কিন্তু একজন বুদ্ধিমান বা অসাধারণ মানুষ নীরবতা ব্যবহার করে নিজেকে খুঁজে পাওয়ার জন্য। আর পার্থক্যটা এখানেই। তুমি যদি তাকে ফিরে পাওয়ার জন্য চুপ করে থাকো তবে তুমি সব সময় টেনশনে থাকবে, কিন্তু
তুমি যদি নিজেকে ভালো রাখার জন্য চুপ করে থাকো, তবে তার ফিরে আসা বা না আসায় তোমার কিচ্ছু যায় আসবে না। আর এটাই হলো সত্যিকারের স্বাধীনতা। আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। সামনের 7 দিন তুমি কোনো কল বা মেসেজ করবে না। এই 7 দিন তুমি কেবল নিজের উন্নতির জন্য কাজ করবে। মনে রাখবে, এই পৃথিবীটা একটা আয়নার মতো। তুমি নিজেকে যতটা সম্মান দেবে, পৃথিবীও তোমাকে ততটাই সম্মান দেবে। নীরবতা মানে সম্পর্ক শেষ নয়, নীরবতা মানে নিজেকে নতুন করে চেনা। তুমি কাউকে হারাও না, তুমি শুধু নিজেকে ফিরে পাও। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোনো পুরনো ক্ষতে মলম দিতে পারে, তবে একটা দীর্ঘশ্বাস ফেলো এবং বিশ্বাস করো, তুমি নিজেই শক্তিশালী। এই ভিডিওটা তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি কি নিজেকে সত্যি ভালোবাসো, নাকি তুমি এখনো অন্য কারোর উত্তরের ওপর নিজের খুশিকে ঝুলিয়ে রেখেছো? কমেন্টে জানাও। আমি তোমাদের প্রতিটা কথা পড়ব এবং চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার। আজকের পর্ব এই অবধি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।